কথাতেই আছে যে হাম থোড়ে শরীফ क्या हो गए पूरे जमाना ही गुंडा हो गया। হ্যাঁ, এটা আমি আজকে ওয়াইটিতে দেখতে পাচ্ছি। বাবা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যাদের লম্ফজম্প সেই লেভেলে গিয়ে হচ্ছে, তো তাদের গুণাগুন্তি 10টা অপকর্মের মধ্যে একটা যদি কোনো কর্ম মিলে যায়, মানুষ যে এত মানে খুশি হয়, সেটা হওয়াটা স্বাভাবিক। কারণ দেখো, 100টার মধ্যে 99টা কাজই তো নোংরা কাজ। ঠিক আছে? না সেটা কোনো কিছুর সাথে মিল আছে বাস্তবের সাথে, না কোনো কিছু মেলাতে ওরা পেরেছে। সে গোপন সূত্রই দিক, এই সূত্র দিক, ওই সূত্র দিক। এবার যখন একটা যোগা টিচারকে মিলিয়ে দিতে পেরেছে, সেইখানে তো আমাদের ঘোড়া, আমাদের এই কোঠাওয়ালি দালাল, ও তো প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, নৃত্য করবেই। মুজরা ডান্স তো ও করবেই, তাই না? কোঠাতে থাকে তো মুজরাই করবে। মানে লাল লিপস্টিকে একদম রক্ত খেকো রাক্ষসী লাগছিল। হ্যাঁ, মানে যাই হোক, সেখানে কিছু বলার নেই। বলছি, হ্যাঁ রে দালাল, তোর তো দেখ সবাইকে নিয়ে তোর বহুত বক্তব্য। বলি, ননদ যখন পাশে বসেছিল, আর ননদকে যখন বলতে যাচ্ছিলিস ক্যামেরাটা অন করে যে মেয়ে পিছনে যাবে, ননদ তোর দিকে ক্যামেরার দিকে তাকিয়ে সেই যে মুখটা ফেরালো, বাবা গো! শুধু ধাক্কা মেরে তোকে গাড়ি থেকে ফেলে দিচ্ছে না, আমি তো ঘবড়ে গেছি। তোর ননদ আর তোর শাশুড়ি তো একদম সেম টু সেম, মানে এক্সচেঞ্জ করে নেওয়া যাবে। মায়ের মুখ পেয়েছে একবারে মেয়ে। যাই হোক, ভালো। তো তারা মানে রুচিবোধ তাদের আছে যে তারা তোর সাথে ক্যামেরা শেয়ার করতে চায় না। বুঝতে পারছি, তোর সাথে ক্যামেরা শেয়ার করতে চায় না, কারণ তুই তো যে কিনা সেই ননদেরই ছেলের নামের সাথে তোর নাম জড়িয়ে দেওয়া হয়েছে। আর তোর নিজেদের লোকেরাই, যারা কিনা আজকে কম্বল ক্যাথা চাদর নিয়ে মেলাতে বসেছেন। হুম। মানে এটা একটা ডিপেন্ড করতে হবে যে গামলাকে, যাকে কিনা তোরা সাপোর্ট করছিস, সে যতটাই অসতী হোক না কেন, তাতে তোদের ফারাক পড়ে না, কিন্তু সন্দীপকে সৎ থাকতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। আসলে না, এক্সপেকটেশান দেখ, তোরা এইটা মনে করছিস যে গামলা তো নোংরা হয়েইছে, এবার আমাদের পাল্লা যদি ভারী সমান রাখতে হয়, তাহলে তো সন্দীপকে নোংরা করতে হবে। আর পাওয়া গেছে একটা এরকম যোগা টিচারকে, সন্দীপকেও বলবো, হ্যাঁ, খুঁজে খুঁজে রত্না বের করেছে। হ্যাঁ, রত্না, হ্যাঁ, ভালো। তো নিজেই মানে কি বলবো, গালি খাওয়ার মতন কাজ করেছো, সেখানে তো আলাদা করে কিছু বলার নেই। যোগা টিচার জোগাড় করেছো, তোমার ভুঁড়ি কমাচ্ছে, কী যে কাজে তোমার ওই ভুঁড়ি লাগবে। ভালো। যাক, একটা তুমি মেলাতে পেরেছো, যার জন্য কিন্তু আমাদের এই কোঠাওয়ালি দালাল অ্যাটলিস্ট খুশি হয়েছে। দেখ, তুই এত ক্রিমিনাল অফেন্স, তোর এত ক্রাইম করার পরেও, এত নছরলাগিরি নোংরামি করার পরেও, পাড়াতে প্রায় এক ঘরে কোনো জায়গায় তোকে যেতে দেখি না ওই হিটুদির কাছে ছাড়া। কারণ হিটু দরকার তোকে, তোর দরকার হিটুকে। তাই হিটুর কাছে যাওয়া ছাড়া তোর কোথাও জায়গা নেই। একটা পাড়ার লোকের লগে তোর কথা কইতে দেখি না। তাই তো চিৎকারে পাড়ার লোক তোরা রাখলো কি রাখলো না, ডাজেন্ট ম্যাটার। আছিসই তো এক ঘরে, শুধু টিকে আছিস যেহেতু ওই মাস্টারমশাইয়ের ছেলের বউ কিনা, বাড়ির বউ বলে কোথাও না কোথাও একটা তার সম্মানের জন্য তুই টিকে থাকতে পেরেছিস। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই, শরীরটা ভালো নেই গো, সকাল থেকে চিরাচ্ছি। তো এখন একটুখানি উঠে ফ্রেশ হলাম, চা খেলাম। কিচ্ছু খাইনি, একটা দানা দিতে পারিনি, মানে এত আমার মাথা ঘোরাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে গামলা, বাবা গো, বাবা গো, গামলা কিন্তু রেডি টু মুভ, মানে সমস্ত কিছু রেডি হচ্ছে, এইবার যাবে। এবার আভাস একটা দিয়ে গেল যে আমি কি সেই পুরনো ফ্ল্যাটে যাচ্ছি, মানে যেটা আমাদেরকে দেখিয়েছিল সাজিয়ে গুজিয়ে, ঠাম্মিকে নিয়ে দুদিন খাবার দাবার খাইয়েছে, মানে ঠাম্মি রান্না করেছে আর ও খেয়েছে, গতরটা তো ও নাড়াবে না। তা বলছি, সন্দীপের উচিত এইরকম একটা ইয়োগা টিচার ওকে অ্যাপয়েন্ট করে দেওয়া। কারণ ওই সকালবেলা উঠে হেলথ ড্রিঙ্কস খেয়ে কদিন ওর কিচ্ছু ছেড়া যাবে না। তো এই ইয়োগা টিচারকে দরকার, যে কিনা, হ্যাঁ, সেই রকমই ইয়োগা টিচার। কদিনে সন্দীপের ভুঁড়ি কমিয়ে দিয়েছে। এবার তাহলে গামলার কাছে পাঠিয়ে দিই, গামলার যদি 80 কিলো ওয়েটটাকে 60-এ নামিয়ে নিয়ে আসতে পারে। যাই হোক, যেটা বলছিলাম, তো এই সকালবেলা উঠে মা বসে গেছে সাপের ভিডিও দেখতে। আছে তো, বৌমা তো এসে গেছে বাড়ি। হ্যাঁ, বৌমা ইউজ করছে, বলছি হাতেই মুছছে ঘরদোর, নাকি ওই স্ট্যান্ড কিনে দেওয়া হয়েছে সেটাতে মুছছে? বৌদি এসে গেছে বাড়িতে। এবার বিনে পয়সার চাকুরের ঝি যদি বাড়িতে এসে যায়, তাহলে আর লাগেটা কি, তাই না? আর লাগেটা কি? ব্যাগ বোড়া গোছাচ্ছে, কারণ এখন যেতে হবে। কোথায় যেতে হবে?
না। আচ্ছা, এই যে নেমন্তন্ন ওরা যে খেতে গেল লোকের বাড়িতে, এই নেমন্তন্ন খাওয়া নিয়ে দালাল কদিন আগে সন্দীপকে বলেছে না, দুদিন আগের ভিডিওতেই, যে কি হ্যাংলা বাবা, লোকের বাড়ি গিয়ে গিয়ে নেমন্তন্ন খাবে। যেটা কিন্তু দালালেরও স্বভাব আছে, শুধু নেমন্তন্নর মধ্যে স্পেশাল আইটেম যেটা লাল লাল খাসির ঝোল, ব্যাস, আর কিচ্ছু চাই না, নাথিং এলস, কিচ্ছু লাগবে না। এক বাটি খালি মাংস ঠুসে দিয়ে দাও, ও ওইটা খেয়েই ওর একদম মানে বলে না, গত জন্মে মানে ঠিক খাওয়াটা পায়নি ও। তারপরে ও মায়ের পেটে থাকাকালীনও পুষ্টিকর কিছু পায়নি, এখন যা একটু পাচ্ছে খাচ্ছে, তো এইটুকু তো দরকার। ওর বড় তো ওকে দেখো রেখেছে, বড়, হ্যাঁ দাদা নমস্কার, রেখেছে শুধু সেই কারণে। আজকে ওর দৌলতেই তো আজকে এই সঠিকভাবে খাওয়া দাওয়া, যে রান্নাবান্না ওদের ঘরে হতো না সেগুলো হচ্ছে, তো ওর দৌলতেই তো হচ্ছে। ও নোংরামি করুক যাই করুক, উজ্জ্বলের মানপুতে বসে টেস্ট ড্রাইভ নিই, তারপরে ওই বউকে রাখতে হবে, কারণ ওই বউয়ের আনা পয়সাতে এত কিছু হচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের দাদার পয়সায় তো জল গরমটা খুব খুব কঠিন হয়ে যায়, তাহলে সেখানে দাঁড়িয়ে বউয়ের নোংরামিকে তো সাপোর্ট করতেই হবে। তো ও সেরকম প্রত্যেকটা বরকেই ভেবেছে নোংরামি করবে। যাই হোক, নোংরা নোংরাই হয়, ভুল ভুলই হয়। সে তোমার ভালোবাসার মানুষ করুক বা তোমার অপছন্দের মানুষ করুক, ভালোবাসার মানুষকে আমি ভালোবাসতে পারবো, অথচ সে ভুল করলে তার ভুল ধরাতে পারবো না, তা কায়কা ভালোবাসা? তার মানে এটা না কিন্তু যে ওর পাশ থেকে সবাই সরে যাচ্ছে না, কখনো না, কখনো না। সঠিক লাইনে আনার চেষ্টা করা যাবে, যে আশেপাশে বিপদের আশঙ্কা পেলে বোঝার চেষ্টা করো, সেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যাতে আমরা তাকে অ্যালার্ট করতে পারি। এরপরে যদি বোঝে না বোঝে, সেটা তার এখন ব্যক্তিগত ব্যাপার। তো আজকে সেই জিনিসটা তো সন্দীপের অবশ্যই দেখতে পেয়েছি, সেটা নিয়েই তো বলবো। তো তার আগে বলি, তো যথারীতি ব্যাগ গোড়া গোছাচ্ছে না, কোথায় যাবে, ইসে যাবে, কি বলে ওটাকে, ফ্ল্যাটে যাবে। আর আমাদের কাছে কি আভাস দিয়ে গেল মেলায় বেরোনোর আগে, যে ও নাকি ফ্ল্যাট, হয়তো কালকে ফ্ল্যাটটা দেখলে পরে আমরা বুঝতে পারবো যে ও ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটেই গেছে নাকি নতুন ফ্ল্যাট নিয়েছে, বুঝতে পারছি। মানে এমন পরিস্থিতি মানুষের জীবনের, এত সৎ, এত অনেস্ট, এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সত্যের পথে, নিট অ্যান্ড ক্লিন ব্লক দিয়ে, তারপরে ওকে এরকম কুতে 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 ফ্ল্যাট চেঞ্জ করতে হয় কেন, বা এরকম আশঙ্কা আসবেই বা কেন যে ফ্ল্যাট চেঞ্জ করতে হবে, তাই না? আমার তো মনে হয় না। যাই হোক, এটা তো একটা সাসপেন্সের মধ্যে রেখে গেল, দেখা যাক কালকে ফ্ল্যাটে ঢুকলে পরেই বোঝা যাবে। কারণ ফ্ল্যাট তো আমরা মোটামুটি সবাই চিনি, সবাই চেনে ফ্ল্যাট, মানে ও যে ফ্ল্যাটেই যায় সবাই ক্যামেরাম্যান ফোকাস করো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে ওরা চলে গেল মেলার উদ্দেশ্যে বেরোবে। তখন বলছে আমার ব্যাগে মাত্র 30টা টাকা পড়ে আছে, মাস শেষ তো, সরকার আগে দিই। বলছি কোন চুলের সরকার তোকে মায়না দেয়? না মানে দেশের জন্য কি এমন কাজটা তুই করিস, পরকীয়া ছাড়া দেশের জন্য কোন এমন কাজটা তুই করছিস যে পয়সাটা তোকে সরকার দেবে? হ্যাঁ, সরকারের থেকে তুই আর্ন করছিস, কি করছিস? সোশ্যাল ইনফ্লুয়েন্সার কি দিচ্ছিস সোশ্যালকে, যে সব সময় বাড়ির বউদের নিজের ঘরে কচি বাচ্চা থাকাকালীনও পরপুরুষের বান্টু ধরে ঝুলতে ঝুলতে, যেমন ট্রেনে আমরা ঝাঁকুনি হয় বলে আমরা ওই হ্যাঙ্গার ঝুলে নিই, ধরে নিই, সেরকমভাবে পরপুরুষের বান্টুটাকে ধরে রাখতে হয় যাতে ঝাঁকুনিতে পড়ে না যায়। বলছি তোর এখন যা ওয়েট হয়েছে, ল্যাটা মাছ ধরে যদি তুই ঝুলতে ঝুলতে যাস, তো ছিঁড়ে তো হাতে চলে আসবে। তারপরে ওই 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 এম সাহার ফ্রেন্ডের মতন টুপি থাকুক না থাকুক, খুললে হাতে মাল চলে আসবে। ও মাই ডগ টাইপস, সেটা বড় কথা না, হ্যাঁ অবশ্যই বড় কথা, হ্যাঁ খুলে গেলে কাজ কী করে হবে। যাই হোক, বাজে। তো যেটা বলছিলাম আর কি, তো যথারীতি সেই এই ইনফ্লুয়েন্সটাও আমাদের গামলা কিন্তু আমাদের সমাজকে দিচ্ছে। তো এর কাছ থেকে, সরকারের কাছ থেকে ওর পয়সা একটা প্রাপ্য। তো 30 টাকা নিয়েই ও মেলায় গেল। 30 টাকা নিয়ে মেলায় গেছে ক্যাশ, বাট ওর যে ওই অ্যাকাউন্টে যে টাকাটা আছে, এখন তো যেখানে যেখানে কিউআর কোড আছে, ফোনে কাজ চলে যাবে, তো ক্যাশ নিয়ে গিয়ে কী হবে, বেশি ক্যাশ এক গাদা নিয়ে গিয়ে কী লাভ হবে? মানে ও খেলনার দোকানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেলায় গিয়ে, আর সারাটা রাস্তা একটা বাচালের মতন। ইয়েস, ওর এই ক্যারেক্টারটা কেউ শুধরাতে পারবে না, যে ও টিপিক্যাল একটা বাচাল, পয়সা মানুষকে শিক্ষিত করে তুলতে পারে না, পয়সা মানুষকে রুচি বা কালচার বোধে আনতে পারে না, যেটা গামলাকে পারেনি। গামলা একটা বাচাল অশিক্ষিতের মতন সারাটা রাস্তা মাছের দোকান মাছের দোকান, মাছ খোলা মাছ খোলা, মানে জঘন্য, মানে জঘন্য, মানে জঘন্য জঘন্য, বুঝতে পেরেছো তো? এরকম জঘন্যপানা করতে করতে মেলা অবধি পৌঁছেছে। ও এত বড় হয়েছে, ওর মা বাবা কোনোদিনও এই মেলায় নিয়ে আসেনি, তাতে কী হয়েছে? তুই বড় হয়ে গিয়ে পরকীয়া করে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, সেখান থেকে টাকা ইনকাম করে তারপরে তোর মাকে নিয়ে যাচ্ছিস, তাতে অসুবিধা কী আছে? বড় হয়ে তারা ছোট অবস্থায় তোদের নিয়ে যায়নি, তোরা বড় হয়ে নোংরামি করে মাকে নিয়ে যাচ্ছিস,
সেম টু সেম গেল, প্রত্যেকটা জায়গায় ও ঘুরতে ঘুরতে যাচ্ছে। একটা বল দেখে বলছে কি এটাকে এত জোরে মারতে হয়, তারপরে আলো জ্বলে? বাবা, মানুষের মাথায় বাড়ি মেরে ফেলছিস, বরের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে বেরিয়ে এসেছিস অন্য পরপুরুষের হাত ধরে, তো ওই পুতুলটাকে একটু মার। মেলায় বাচ্চারা যায়, একটা মায়ের কাছে কত আবদার থাকে, এই যে ছেলেদেরকে নিয়ে মেলায় গেছিলাম, এই লাগবে সেই লাগবে সেই লাগবে সেই লাগবে। ও মেলায় গিয়ে খেলনার দোকানে বেড়াল দেখছে, হাতি দেখছে, গরু দেখছে। বলছি এই যে মাস কয়েক আগে যে ছেলের জন্য ওই লোকনাথ ধামে গিয়ে ওই কটা ডুগডুগি যুগযুগি কিনেছিলি, বলছি ওগুলো আর কাজে লাগলো না? রূপোর আংটি কিনেছিলি, সেটা কাজে লাগলো না? আর জামা প্যান্ট তো মনে হয় ছোটোই হয়ে গেছে। হ্যাঁ, বকম বকম দাদার জন্য তো মানে লোককে বুঝিয়ে দিয়েছিলিস অন দ্য ওয়ে অন দ্য ওয়ে অন দ্য ওয়ে। বলছি সেগুলোর কিছু হলো না গতি, নাকি দানে দিয়ে দিয়েছিস? হ্যাঁ, দানে দিয়ে দিয়েছিস? ও আচ্ছা, হ্যাঁ, মেলায় গিয়ে করছি খুব কি মেলায় গিয়ে কী সুন্দর, মা কী সুন্দর। মেয়েরা কানের দেখে, চুড়ি দেখে, ঘরের জিনিসপত্র দেখে, ওখানে গিয়ে খেলনার দোকানে দাঁড়িয়ে আছে। বলে আমি নিজেই এখনও দুগ্ধ পোষ্য, মার কোলে শুয়ে শুয়ে দোদো খেতে পারলেই হয়ে যায়, যদি এবার দোদো খাই না আমি ল্যাটার কোলে শুয়ে ল্যাটা চুষি। বাজে কথা, অশ্লীল। তো সেখান থেকে দাঁড়িয়ে ও তো খেলনার দোকানে যাবে, ছোট্ট মানুষ, বোঝোই তো তোমরা। তো সেখান থেকে ঘুরে টুরে নিয়ে তারপরে বাড়ি ফেরার পথে আবার ওই রকম নছল্লাগিরির মতন কমেন্ট্রি করেই যাচ্ছে করেই যাচ্ছে। আলুর চিপস খেলো, কেটে নিয়ে দাদার কাছে মাছ আনতে। এবার ও যাবে না সেটা হয়, গিয়ে মাছের দোকানে দাঁড়ালো, মাছ কাটা দেখালো, দেখি টেকি নিয়ে বাড়ি আসলো। বাড়ি এসে বললো অনেকটাই রাত হয়ে গেছে, মাছ টাছ রান্না হলো, খেলো, খাওয়া দাওয়া করে তারপরে বললো যে এই 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 জিনিসগুলো কিনেছি। মানে ভাবো, একটা মানুষের লাইফ এইরকমভাবেই চলছে, বিন্দাস লাইফ, মানে সাদামাটা জীবন। সাদামাটা জীবনের মধ্যে আর কিছু ইনভলভ না। তো ভালো, এইভাবেই ওর দিন কাটছে। এবার দেখা যাক কোন ফ্ল্যাটে গিয়ে ওঠে। হ্যাঁ, মানে সবসময় তো ফ্ল্যাট থেকে তাড়া খায়, এখন কোন ফ্ল্যাটে গিয়ে উঠেছে সেটা এবার দেখতে হবে। চলো দেখবো। এটা তো গেলো ল্যাটার বিষয়। এইবার সন্দীপকে কটা কথা। বলছি সন্দীপ, এখনও সময় আছে, ঠিক আছে? অহংকার জানো তো পতনের মূল কারণ। অহংকার যখনই তোমার মাথায় চড়ে বসবে, তুমি মনে করবে তোমার পতনটাও কিন্তু আস্তে আস্তে চলে আসছে, মানে তোমাকে এবার ডাউনে ফেলবে। বুঝতে পারছি? তো এই যে অহংকারের একটা কোথাও না কোথাও ছাপ তোমার মধ্যে আজকে আমি দেখতে পেলাম তোমার ব্লগে। সেই যে সন্দীপ, যে সন্দীপের মধ্যে একটা সরলতা, একটা ইনোসেন্স কাজ করে, সেটা কিন্তু ছিল না আজকে। আজকে কিন্তু ছিল একটা ঔদ্ধত, একটা অহংকার, যে আমার যেটা মর্জি আমি যতটুকু মনে হবে দেখাবো, না দেখাবো ন্যাড়া দেখাবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তুমি কিছু বললে। দেখো, সত্যি কথা বলতে কি, তোমার যদি মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার প্রয়োজন নেই, তুমি ভিউয়ার্সদের কথা বললে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করলে না, যারা ডে 1 থেকে তোমার পাশে রয়েছে। ঠিক আছে, বলতে হবে না, সেটা কোনো কথা না। কিন্তু এটা সবসময় মনে রাখবে, নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকমভাবে তোমাকে আঘাত করে যাচ্ছে, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেইভাবেই কিন্তু তোমাকে আগলে গেছে, সঙ্গে তোমার পজিটিভ ভিউয়ার্সরা। তো গুরুত্ব দিতে শেখো, অহংকারকে মাথায় চড়িও না, ঔদ্ধত দেখিও না। ঔদ্ধত অহংকার যদি গামলার জন্যও ভুল হয়, তাহলে তোমার জন্যও কিন্তু সেটা ভুল, আর সেটা কিন্তু পতনের মূল কারণ। তো নিজের পতনটাকে এইভাবে ডেকে এনো না। এমনিও একটা মানে কি বলবো, একটা ব্লান্ডার করে বসে আছো। সেই ব্লান্ডারটাতে একজন কমেন্ট করেছে যে সন্দীপ যে নারীগিরি করে, কোথায় তুমি দেখেছো? আমি তো কোথাও বলিনি ও নারীগিরি করে, আমি কোথাও বলিনি যে ও নারীগিরি করে। কেন এই ওয়ার্ডটা আমি কেন ইউজ করব যে ও নারীগিরি করে? না, কখনো না। ওর জন্য একটা সোজা সাপটা ট্র্যাপ ফাঁদা হয়েছে, সেই ট্র্যাপটার মধ্যে ও সুন্দরভাবে গিয়ে নিজেই আলতোভাবে বসে গেছে, কারণ ওর ভুঁড়ি কমানোর ছিল, বসতে অসুবিধা হচ্ছিল। তো ওই ভুঁড়িটা কমানোর জন্য ওই ট্র্যাপে গিয়েও বসে গেছে। না, ট্র্যাপ ওকে চেপে ধরেছে, ওর ভুঁড়িও কমে গেছে, কিন্তু মান সম্মানটা এইভাবে হাটে বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। তাই এটা যাতে না হয়, নিজের সেফটি, নিজের ফ্যামিলির সেফটি, আর অ্যাটলিস্ট যারা তোমাকে সাপোর্ট করে তাদের মুখটুকু যাতে থাকে, এই দিকটা আমার মনে হয় তোমার দেখা উচিত। বাকিটা তুমি বুদ্ধিমান, বাকিটা তোমার ওপরেই। এর বেশি তো আর কিছু বলতে পারি না। তুমি তো আর দুগ্ধপোষ্য ছোট্ট মানুষ না যে তোমাকে মাথায় চাটি মেরে শেখাবো, সেটা কখনোই পসিবল না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এখানে তো চাদর কম্বল সব দেখিয়ে কি করা হচ্ছে, সন্দীপকে অসৎ প্রমাণ করা হচ্ছে।
এদিকে সাপোর্ট করছে কিন্তু এক অসতীকে। এইটাই হলো আসল কথা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।